প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলা খোকসা উপজেলা শিমুলিয়া কুঠিপাড়া। আপনারা জানেন যে ভোর আনুমানিক 6:30টার দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 4 জন নিহত হয়েছে এবং একজন গুরুতর আশঙ্কাজনক, তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। তো বিস্তারিত আমরা একটু সরাসরি খোকসা যে শিমুলিয়া কুঠিপাড়া যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থল থেকে আপনাদের একটু বিস্তারিত দেখার জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি 6:30টার পর থেকে এই ঘটনাস্থলে শত শত মানুষ কিন্তু তারা ভিড় জমিয়েছে এবং এই ঘটনাটি দেখার জন্য তারা ঘটনাস্থলে এসেছে। ইতিমধ্যে কিন্তু আমরা এই ঘটনাস্থলে এসেছি এবং দেখেছি যে এখানে আমাদের খোকসা ফায়ার স্টেশনের যে সকল কর্মকর্তা তারা ঘটনাস্থলে ছিলেন এবং তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চালিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা কিন্তু এই ঘটনাস্থলে যে বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে তারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার যে সকল পরিবহন থেকে শুরু করে ছোট বড় যানবাহন সেগুলো কিন্তু তারা এখানে আটকিয়ে রেখেছে। ইতিমধ্যে এই রাস্তায় কিন্তু এক যানজট সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে তাদের দাবি, তারা বলেছেন যে এমন একটি মর্মান্তিক ঘটনা যেখানে 4 জন শিশু নিহত হয়েছে, এমন ঘটনা জানার পরেও প্রশাসন ঘটনাস্থলে কেন আসছে না, এই দাবি নিয়েই কিন্তু তারা রাস্তায় অনশন করেছে। অর্থাৎ তারা কিন্তু রাস্তা অবরোধ করে এভাবে গাড়িগুলো আটকিয়ে দিয়েছে। আর এ বিষয়টি নিয়ে এলাকায় হয়েছে এক চাঞ্চল্য। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান সহ আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ আনুর জায়েদ সহ তাদের যে সকল টিম রয়েছে তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা কিন্তু এই ঘটনাস্থলে এসেছে। এতে আমরা দেখেছি ক্ষিপ্ত হয়েছে এলাকাবাসী যে 6:30টার দিকে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে এখানে প্রশাসন কেন ঘুমিয়ে রয়েছে, তাদের প্রশ্ন একটাই। দর্শক, আমরা দেখেছি যে সকাল নাগাদ থেকে কিন্তু এভাবে খোকসা শিমুলিয়া কুঠিপাড়া যে ঘটনাটি ঘটেছে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহতের কারণে আমরা দেখেছি এলাকায় হাজার হাজার মানুষ এই ঘটনাস্থলে এসেছে এবং তারা জানার জন্য কিন্তু এখানে এসেছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনকে না পাওয়ার কারণে ক্ষিপ্ত হয়েছে এলাকাবাসী। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ আনুর জায়েদ সহ এবং আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং শিমুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান মমিন সহ বিএনপির যে সকল নেতাকর্মী তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে স্থানীয় যে সকল সাধারণ মানুষ যারা এই রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে তারা যানজট সৃষ্টি করেছে তাদের সঙ্গে একটা সমাধানে বসেছে। বিস্তারিত